সেই চেহারা, গরুর দিকে তাকাইলে যে কেউ মনে করেন প্রেমের অফার করবে গরুর। ওয়ালাইকুম আসসালাম। নিয়ামত ভাই, ছবি পাইছেন গরুর? কি করেন? আরো প্রায় 10 থেকে 15 মিনিট আগে ইমেল গেছে না, গরুর ছবি গেছে, তা আপনি ইমেল চেক করেন। ভাই, খারা সিঙ্গালা গরু দেখলেই আপনার পছন্দ হইবে। সেই চেহারা, গরুর দিকে তাকাইলে যে কেউ মনে করেন প্রেমের অফার করবে গরুর। পাগল আপনি দেন ভাই, সেই গরু ভাই। এমনি কি জানেন, চোরা গরুর লোকে কিন্তু মায়া বেশি আতালের গরুর চাইতে। এই গরুটা আপনার দিমু আপনার, কিন্তু আমার কলজে কিন্তু চিরিয়ে যায় ভাই। আচ্ছা ঠিক আছে দাদু, ভালো থাকেন। আমি শুরুটা করছেন কে? আমি কে চুরি চামারি বাদ দিতে পারেন না? আমি তো আমার বাপের বাড়ি, এই পাড়া প্রতিবেশী কারো দ্বারা মুখ দেখাইতে পারি না কে? তা তোমার এত মুখ দেহানের ঔষধ লেখা, মানে মুখ দেহানের কোনো দরকার আছে? তুমি আমার ঘরের বউ, তুমি থাকবা ঘরের মধ্যে, চারিবেড়ার মধ্যে। তুমি করবা পর্দা, পর্দা নারীর জন্য ফরজ করছে, তুমি ফরজ মানিয়ে চলবা। অথচ ফরজ না মানিয়ে স্বামীর মনে কষ্ট দিয়ে কথা কও। এই স্বামীর মনে কষ্ট দিয়ে কথা কলে নির্গেত জাহান্নাম। জান্নাতের পথ থেকে তুমি জাহান্নামের পথে দৌড়ো লেঙ্গুর জাগাইয়া। ইস রে, এক তো করে গরু চুরি, সেই পর আবার জান্নাত জাহান্নামের মশলা দেয়। কে আমি একটা ভালো কর্ম করতে পারেন না? এটা কর্ম নয়, এটা হাতের কাজ, বলতে পারো হস্তশিল্প। এই যে অভিজ্ঞতা আল্লাহ আমার দেশে, এই অভিজ্ঞতাটা আল্লাহ আর কয়জনের দেশে ক? এটা যে আমি একা করি, একা তো আর করি না, এটা আমার বংশে 200 জন এরাও এই কাজ করছে। এটা বংশ পরম্পরায় আমি পাইছি। অনেকেই আজকের দুনিয়ায় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। তারা সহিয়া কিদে পোষণ করে এই কাজগুলো করছে। গরু চুরিতে কষ্ট আছে, এর কি না? আহা, আপনি আপনার এই ফাঁসে কি কথা রাখেন তো। এক কাজ করি, আমি আমার বাপের বাড়ি দিয়ে কিছু টাকা পয়সা এনে দিয়ে আপনি হেই দিয়ে একটা ভালো ব্যবসা করেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা তুমি কেমন কথা বললা? তুমি বাপের বাড়িতে টাকা আনবা, সেটা যৌতুক হয়ে যায় না? যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। এই যৌতুক খাইয়ে আমি পাপের বাড়ি যেতে পারবো না, আমার মরা লাগবে। আল্লাহর কি হিসেব দিমু? রে, চোরের আবার সহি আকিদা, আল্লাহ আমার এইয়াও দেখাইলে। হরে মালিক, এও বউ আর হেডা ওয়ালে বউ, বউ বললে আমার আগেরটা। মনিয়ম বসে রাইতেও যদি গরু চুরি করতে যাইতাম, দড়ির দড়ি খুলতাম এক কুলি, আর বউ আমার দাহান লই পাশে খাড়াই থাকতে। কত গৃহস্থরে যে কোফাইছে। আর হেই বউরে যে বলদ গরুতে গুতেই মারবে, এও কি আমি কল্পনায় ভাবছি? হে বউ ধরতে গেলে এ বউর মার হমান। আল্লাহ, তুমি তারে জান্নাতে নিও। না জামু কেমনে, বাড়ি একসের কাম কাজ। আর শীতের মধ্যে কেমনে কি করবো? আপনার বেআই নেহাও ছাড়তে রাজি এনাকা, শীতের মধ্যে যাবা। হয় মাইয়ে ফোন দিল, হ্যাঁ কইছে আমু আনে বাবা, আমু আনে। আচ্ছা আচ্ছা, জি 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 বেই, জি আমু আন, আমু আন, জি আসসালামু আলাইকুম। বাইরে আসো কেমন? কাকু, আমার থাহা না থাহা আপনি তো সব কিছুই শুনছেন। হ্যাঁ আমি শুনছি, আমি সবই জানি। কাকু, চোরাবা বললে কি পারে আমার আতালে গনে দুধের গরুটা চুরিয়ে এনেতে কোন? আর বিষয়টা হচ্ছে এই বাবুল্যের কথা আর কত শুনবো। বাবুল্যে বছরে 6 মাস থায় জেলে, 6 মাস থায় বাইরে। এত বিচার ব্যবস্থা, সালিশি, মারপিট, অপমান, অপদস্থ কমাইছে জীবন বাবুল্যে, এরপরও ভালো পারে নাই। বউ একটা ঠরিয়ে মনে হয় 5-7টা পাল্টাইছে, কোনোদিন নেশার পরিবর্তন করতে পারে নাই। আর আমার দ্বারা আইসো, ঠিক আছে আমি যামু, 2-1 কথা কমু সালিশিতে, কিন্তু আমি তো একলাই সমাজের পরিবর্তন আনতে পারবো না। এখন যারা এই সমাজে সালিশি ব্যবস্থা করে, হেরাই তো এই চোরের পক্ষে থায়। এরপর তুমি যাও ওই ময়জালাদারে যাইয়া কও। কাকু, আমি এই ময়দালাতে কই আমি হরমু নাকি কন? এই এর বিহিত ব্যবস্থা আপনি একটা তা কিছু করা আপনি করিয়ে দেন। ঠিক আছে তুমি যাও ময়জালাদারের কও, এরপর দেখো কি কয়, আমার জানাইও, আমি আমন সময় মতো। আচ্ছা ঠিক আছে কাকু, আসসালামু আলাইকুম। ও ভালো হতে পারবে না, চোর কখনো ভালো হতে পারবে না।